আলী লারিজানির পর এবার ইরানের গোয়েন্দা মন্ত্রীকে হত্যা, প্রতিশোধে ফুঁসে উঠেছে ইরান, তাদের হামলায় 2 ইসরায়েলি নিহত। হরমুজ প্রণালীতে ইরানের রহস্যময় কেশম দ্বীপ এখন আমেরিকার গলার কাঁটা, ভয়ে নাক গলাচ্ছে না মার্কিন বাহিনীও। কি আছে এই দ্বীপে? 5টি লাল গাভী নেওয়া হয়েছে ইসরায়েলে। পবিত্র আল আকসা মসজিদ ধ্বংস করে থার্ড টেম্পল নির্মাণের পাঁয়তারা। এরপরই কে আসবে দাজ্জাল? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। ইরানের নিরাপত্তা পরিষদ প্রধান আলী লারিজানিকে হত্যার পরদিন এবার দেশটির গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খতিবকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। আর এরপরই নতুন করে ফুঁসে উঠেছে ইরান। তাদের ক্লাস্টার ওয়ারহেড মিসাইল হামলায় 2 ইসরায়েলি নাগরিক নিহত ও অন্তত 192 জন আহত হয়েছে। মৃত্যুদণ্ড দিয়েছে মোসাদের এক গুপ্তচরকে। নতুন করে সৌদি আরব, আমিরাত সহ মধ্যপ্রাচ্যে দফায় দফায় হামলা চালিয়ে যাচ্ছে ইরান। এদিকে ইরানে থাকা বিশ্বের সবচেয়ে বড় সাউথ পার্স গ্যাস ক্ষেত্রে হামলা চালিয়েছে ইসরায়েল। এই হামলার নিন্দা জানিয়েছে কাতার। সঞ্জয়দা ইসলাম তন্নির ডেস্ক রিপোর্ট। ইরানের নিরাপত্তা পরিষদ প্রধান আলী লারিজানি ও আধা সামরিক বাহিনী বাসিস কমান্ডার গোলাম রেজা সোলাইমানিকে হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েলে নতুন করে ক্লাস্টার ওয়ারহেড মিসাইল হামলা চালিয়েছে তেহরান। ইসরায়েল জুড়ে ড্রোন হামলাও চালিয়ে যাচ্ছে তারা। এতে দেশটির রাজধানী তেল আবিবের একটি রেল স্টেশন ও কয়েকটি শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্লাস্টার ওয়ারহেড মিসাইলের আঘাতে নিহত হয়েছে অন্তত 2 ইসরায়েলি। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ইরানের সবশেষ হামলায় অন্তত 192 ইসরায়েলি আহত হয়েছে। আর যুদ্ধ শুরুর পর থেকে আহতের মোট সংখ্যা ছাড়িয়েছে 3,500। এই অবস্থায় ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের গুপ্তচর অভিযোগে ইরানে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম। ইসরায়েলের পাশাপাশি মধ্যপ্রাচ্যের দেশগুলোতেও মিসাইল ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে তেহরান। হামলা হয়েছে ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাসে। এছাড়া দুবাই, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার ও বাহরাইনেও ড্রোন ও মিসাইল হামলা চালিয়ে যাচ্ছে ইরান। যদিও বেশিরভাগ হামলায় প্রতিহতের দাবি করেছে দেশগুলো। সৌদি আরবের দূতাবাস এলাকায় ইরানি মিসাইল ভূপাতিতের দাবি করেছে রিয়াদ। একের পর এক আক্রমণ চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জোট বাহিনীও। ইরানের কমান্ড সেন্টার, ক্ষেপণাস্ত্র ঘাঁটি, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ও অন্যান্য অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। হামলা হয়েছে দেশটির বুশেহরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাছাকাছি এলাকায়ও। হরমুজ প্রণালীর কাছে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্রের মজুদ ধ্বংসের দাবি করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড বলছে, ইরানে একাধিক বাংকার ব্লাস্টার বোমা ফেলেছে তারা। এদিকে এবার তেহরানের ইন্টেলিজেন্স মিনিস্টার ইসমাইল খতিবকে হত্যার দাবি করেছে ইসরায়েল। ইরানের পাশাপাশি লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করেও ইসরায়েলি বাহিনীর ধ্বংসযজ্ঞ চলছে। রাজধানী বৈরুতের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে হামলা হয়েছে। বৈরুতের বিভিন্ন অঞ্চলেও রাতভর হামলা চালিয়েছে মার্কিন ও ইসরায়েলি বাহিনী। হামলা শুরুর পর থেকে এখন পর্যন্ত লেবাননের নিহত ছাড়িয়েছে 850। এদিকে হরমুজ প্রণালীর বাধা পেরিয়ে অবশেষে দেশে পৌঁছেছে ভারতের 3টি গুরুত্বপূর্ণ তেলবাহী জাহাজ। তবে আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার তথ্য অনুযায়ী ভারতীয় পতাকাবাহী 22টি জাহাজ সহ 3000-এরও বেশি বাণিজ্যিক জাহাজ হরমুজ প্রণালীতে আটকে আছে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে হরমুজ প্রণালী দীর্ঘদিন বন্ধ থাকলে বিশ্বব্যাপী দুর্ভিক্ষ পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে সতর্কবার্তা দিয়েছে জাতিসংঘ। চলতি বছরের মাঝামাঝি পর্যন্ত মধ্যপ্রাচ্য যুদ্ধ বন্ধ না হলে এবং তেলের দাম ব্যারেল প্রতি $100 ওপরে থাকলে বিশ্বজুড়ে 4.5 কোটি মানুষ খাদ্য নিরাপত্তার ঝুঁকিতে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন জাতিসংঘের উপমুখপাত্র ফারহান হক। সঞ্জয়দা ইসলাম তন্নি, বাংলা ভিশন নিউজ ডেস্ক। বিশেষ গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীর ঠিক মুখে বোতলে ছিপির মতো আটকে থাকা ইরানের কেশম দ্বীপ এখন মার্কিন নৌবাহিনীর প্রধান গলার কাঁটা। সংকীর্ণ নৌপথটির কাছে পারস্য উপসাগরের নীল জলরাশির নিচে মাটি কয়েকশো ফুট গভীরে প্রাচীন লবণের গুহাগুলোতে তেহরান গড়ে তুলেছে আধুনিক মিসাইল সিটি। এই অজেয় সামরিক দুর্গ থেকে গোটা হরমুজ নিয়ন্ত্রণ করে ইরাক। সামরিক বিশ্লেষকদের দাবি, কেশম দ্বীপের ভৌগোলিক অবস্থান অঞ্চলটিকে পরিণত করেছে মরণ ফাঁদে। আর এ কারণেই শক্তিশালী মার্কিন নৌবাহিনীও ভয় পায় হরমুজ প্রণালীতে নাক গলাতে। হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত।
পারস্য উপসাগরের বুকে জেগে থাকা কেশম দ্বীপ ইরানের এক শক্তিশালী সামরিক দুর্গ। এখানেই সমুদ্রের নিচে গোপন মিসাইল নগরী গড়ে তুলেছে তেহরান। ইসরায়েল আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ শুরু হতেই দ্বীপটি রাতারাতি হয়ে উঠেছে ইসলামিক গার্ডসের সবচেয়ে গুরুত্বপূর্ণ রণকৌশলের কেন্দ্র। মাটির গভীরে থাকা প্রাচীন বিশাল বিশাল লবণের গুহাগুলো এখন আন্ডারগ্রাউন্ড মিসাইল সিটি। আর এখান থেকেই ইরান নিয়ন্ত্রণ করে বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহের রুট হরমুজ প্রণালী। এখন প্রশ্ন হলো, শক্তিশালী নৌবহর থাকার পরেও যুক্তরাষ্ট্র কেন হরমুজ প্রণালী দখল করে নিতে পারে না? শান্ত নীল জলরাশির মাঝে অবস্থিত কেশম দ্বীপটি কেন তেল আবিব ও ওয়াশিংটনের জন্য গলার কাঁটা? কেশম দ্বীপের শক্তির মূল রহস্য এর ভৌগোলিক অবস্থান। দ্বীপটি দাঁড়িয়ে আছে ঠিক হরমুজ প্রণালীর প্রবেশমুখে। প্রায় 1445 বর্গ কিলোমিটারের দ্বীপটি সমুদ্রের মাঝখানে বোতলের ছিপির মতো কাজ করে। ইরান চাইলে খুব সহজেই এখান থেকেই বিশ্বের জ্বালানি সরবরাহের প্রধান পথ হরমুজ প্রণালী বন্ধ করে দিতে পারে। সাম্প্রতিক যুদ্ধেও সেটিই ঘটেছে। দ্বীপের ভেতর থেকে উপকূলীয় ব্যাটারি এবং দ্রুতগামী অ্যাটাক বোটের মাধ্যমে গোটা প্রণালীকে নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে। সংকীর্ণ অঞ্চলটি শত্রুর জন্য কঠিন এক মরণ ফাঁদ। তাই এখানে নাক গলানোর দুঃসাহস দেখায়নি আমেরিকা ও তার মিত্ররা। সম্প্রতি মার্কিন বাহিনী কেশম দ্বীপের একটি গুরুত্বপূর্ণ পানি বিশুদ্ধকরণ প্লান্টে হামলা চালায়। তেহরান এই ঘটনাকে বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে চরম অপরাধ হিসেবে চিহ্নিত করে। এই আঘাতের ফলে সুপেয় পানির সংকটে পড়ে দ্বীপের অন্তত 30টি গ্রাম। অবশ্য ইরান কিন্তু চুপ করে বসে থাকেনি। তারা দ্রুত পাল্টা আঘাত হানে বাহরাইনে অবস্থিত মার্কিন নৌঘাঁটিতে। এই পাল্টাপাল্টি আক্রমণ প্রমাণ করে দেয় কেশম কেবল একটি সাধারণ দ্বীপ নয়, বরং এটি হয়ে উঠেছে যুদ্ধের এক সক্রিয় ফ্রন্টলাইন। কেশম দ্বীপকে নিজেদের অ্যাডভান্স ড্রোন বেস ও রাডার নজরদারির প্রধান কেন্দ্রে পরিণত করেছে ইরান। এখান থেকে পুরো পারস্য উপসাগরের প্রতিটি জাহাজের গতিবিধি নিয়ন্ত্রণ করা সম্ভব। সামরিক বিশ্লেষকদের মতে, আমেরিকা যদি জোরপূর্বক হরমুজ প্রণালীর দখল নিতে চায়, তাহলে মার্কিন বাহিনীর জন্য কেশমের আন্ডারগ্রাউন্ড টানেলগুলোই হবে সবচেয়ে বড় মরণ ফাঁদ। ফলে কেশম কেবল একটি দ্বীপ হয়েই থাকছে না, বরং এটি হয়ে উঠছে বিশ্ব অর্থনীতির গুরুত্বপূর্ণ এক প্রাণভোমরা। কেশম দ্বীপের রণকৌশলগত গুরুত্ব নতুন কিছু নয়। বহু শতাব্দী ধরে পর্তুগিজ, ব্রিটিশ এবং অটোমানরা এর দখল নিতে চেয়েছে। প্রাচীনকালে গ্রিক অভিযাত্রী থেকে শুরু করে মধ্যযুগের ইসলামী ভূগোলবিদ সবার কাছেই এর কদর ছিল আকাশচুম্বী। 1621 সালে পর্তুগিজরা এখানে পাথর দিয়ে দুর্গ বানিয়েছিল। পরবর্তীতে পারস্য ও ইংরেজ বাহিনীর সম্মিলিত আক্রমণে সেটা গুড়িয়ে দেওয়া হয়। সেই লড়াইয়ে প্রাণ হারিয়েছিলেন প্রখ্যাত ব্রিটিশ নাবিক উইলিয়াম ব্যাফিন। বিংশ শতাব্দী পর্যন্ত ব্রিটিশদের নৌ ঘাঁটি হিসেবে ব্যবহৃত হওয়া এই দ্বীপ এখন জানান দিচ্ছে ইরানের সামরিক সক্ষমতা। হাফিজুল ইসলাম, বাংলাভিশন। এদিকে ইরান যুদ্ধ নিয়ে ঘরে বাহিরে ব্যাপক চাপের মুখে পড়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজ দেশে যেমন এই যুদ্ধের বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠেছে মার্কিনিরা, তেমনি ইউরোপের মার্কিন মিত্ররা সাফ জানিয়ে দিয়েছে ইরান যুদ্ধে যোগ দিবে না তারা। ইউরোপ কখনোই নিজেদের জনগণকে বিপদের মুখে ঠেলে দিতে প্রস্তুত নয় বলে মন্তব্য করেছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান কাজা কাল্লাস। হরমুজ প্রণালীতে অভিযান চালাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানে সাড়া না দেয়া প্রসঙ্গে এই মন্তব্য করেছেন তিনি। রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এই যুদ্ধের মূল উদ্দেশ্য কি তা ইউরোপের কাছে পরিষ্কার নয়। বিস্তারিত মির ফাজলে রাব্বি ডেস্ক রিপোর্টে। ক্ষমতার দম্ভ যখন কূটনীতির দেওয়ালে ধাক্কা খায়, তখন দাপুটে রাষ্ট্রনায়কও বড্ড একা হয়ে পড়েন। অনেকটা এমন পরিস্থিতিতেই পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উত্তাল হরমুজ প্রণালী খুলে দিতে সাহায্য চেয়ে উল্টো বিপাকে পড়তে যাচ্ছেন তিনি। ইরানের হামলার জেরে বন্ধ হয়ে গেছে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল। এতে বাড়ছে তেলের দাম। পরিস্থিতি সামলাতে এবং এই প্রণালী দিয়ে জাহাজ চলাচল শুরু করতে প্রথমে চীন, দক্ষিণ কোরিয়া, জাপান, ফ্রান্স ও যুক্তরাজ্যের সাহায্য চান ট্রাম্প। তবে এই আহ্বানে সাড়া মেলেনি। এরপর পশ্চিমা সামরিক জোটের সদস্য দেশগুলোর কাছে সাহায্য চান তিনি। তবে এর আগেই ইউরোপের দেশ জার্মানি, ফ্রান্স, যুক্তরাজ্য ও গ্রিস জানিয়ে দেয় তারা এই যুদ্ধে জড়াবে না। এছাড়া ন্যাটোর ঘনিষ্ঠ মিত্র অস্ট্রেলিয়াও একই সিদ্ধান্তের কথা জানায়। এরপর 17 মার্চ ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হয় তারা এই যুদ্ধে জড়াবে না। রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ইইউর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা কাল্লাস বলেন, কেউই নিজেদের লোকজনকে
বিপদের মুখে ঠেলে দিতে প্রস্তুত নয়। আপাতত সদস্য রাষ্ট্রগুলোর এই অভিযানের বিষয়ে কোনো আগ্রহ নেই। হরমুজ প্রণালীতে কেউ তাদের লোকজনকে বিপদের মুখে ফেলতে প্রস্তুত নয়, কিন্তু আমাদের এটিকে খেয়াল রাখার জন্য কূটনৈতিক উপায় খুঁজে বের করতে হবে, যাতে বিশ্বে কোনো খাদ্য, সার বা জ্বালানি সংকট না হয়। কাজা কালাসের মতে যুদ্ধ থেমে যাওয়ার পর পরিস্থিতি ভিন্ন হতে পারে। এছাড়া কিভাবে এই যুদ্ধের অবসান ঘটানো যায় সে বিষয়ে ইইউ মধ্যপ্রাচ্যের সরকারগুলোর সঙ্গে পরামর্শ করছে বলেও জানান তিনি। অবশ্যই আমরা আমেরিকার মিত্র, কিন্তু ইদানিং তাদের নেওয়া পদক্ষেপগুলো আমরা ঠিক বুঝে উঠতে পারছি না। এই যুদ্ধের বিষয়ে আমাদের সাথে কোনো পরামর্শ করা হয়নি, এবং এই যুদ্ধের আসল উদ্দেশ্য কি সেটাও আমাদের কাছে পরিষ্কার নয়। আমাদের মনে রাখতে হবে, এক হাতে তালি বাজে না, যে কোনো সম্পর্কেরই দুটি পক্ষ থাকে। তাই আসুন আমরা এমন বিষয়গুলো খুঁজে বের করি যা আমরা একসাথে করতে পারি। ট্রাম্পকে যুদ্ধবন্ধের ডাক দিয়ে ব্যর্থ হয়েছে কংগ্রেস, কারণ ট্রাম্পের যুদ্ধ ক্ষমতা সীমিত করার জন্য সিনেটে একটি প্রস্তাব উত্থাপিত হলেও রিপাবলিকানদের ভোটে তা আটকে যায়। এরপরও বিক্ষোভ হয়েছে যুক্তরাষ্ট্রে, তবে ট্রাম্প এসব গায়ে মাখেননি। কিন্তু এবার যুক্তরাষ্ট্রের ন্যাশনাল কাউন্টার টেরোরিজম সেন্টারের পরিচালক জো ক্যান্ট পদত্যাগ করায় নিজ দেশেও চাপের মুখে পড়েছেন ট্রাম্প। একদিকে যুদ্ধের বিশাল ব্যয়ভার এবং জ্বালানি তেলের আকাশচুম্বী দাম নিয়ে সাধারণ মার্কিনীদের ক্ষোভ, অন্যদিকে তিনি পাশে পাচ্ছেন না দীর্ঘদিনের বিশ্বস্ত মিত্রদের। সব মিলিয়ে